গাইজ আজকে আমি করতে যাচ্ছি 300 টাকায় 11টা আইটেম ফুড ইটিং চ্যালেঞ্জ। এটার জন্য আপনারা অনেক রিকোয়েস্ট দিয়েছেন। তো প্রথমে চলে আসলাম মিরপুর মন্দির রোডে। এখানে অনেক স্ট্রিট ফুড আছে, তো এখানে এসে আমি অর্ডার করলাম চিকেন ফ্রাই। আর চিকেন ফ্রাই প্রাইস ছিল 70 টাকা। এখানে চিকেন ফ্রাই এর আগে আমি খেয়েছি, অনেক টেস্টি হয়। তো আজকে দেখি আসলে চিকেন ফ্রাইটা কতটা টেস্টি। তো রেডি হয়ে গেছে চিকেন ফ্রাই, তো আমি এখন খাবো। আর এমনি তো আমি চিকেন লাভার, চিকেন তো আমার অনেক পছন্দের। চিকেন যেভাবেই দেখ না কেন সেভাবেই আমার ভালো লাগে, মানে কাঁচা বাদে। তো চিকেন ফ্রাইটা আসলে অনেক টেস্টি ছিল, অনেক মজা ছিল। এরপরে আমি সেম দোকানেই অর্ডার করলাম মিনি বার্গার। আর এই মিনি বার্গারের দাম ছিল অনলি 50 টাকা। যেহেতু আমার আজকে বাজেট কম, তাই স্ট্রিট ফুড খাওয়া ছাড়া আর আমার উপায় নাই। তো আর এই মিনি বার্গারটাও খেতে অনেক মজা ছিল, হালকা স্পাইসি ছিল। যদিও আমি স্পাইসি লাভার না, তারপরও মিনি বার্গারটা খেতে খুব ভালো লাগছে। এরপরে আমি সেম দোকান থেকে নিলাম 40 টাকা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই। আলু জাতীয় খাবার আমার অনেক পছন্দ, আমাকে দেখলেই বোঝা যায় যে আমি আলু খোর। আলু খাই বলে আমি এত মোটা। তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইটাও খেতে বেশ মজার ছিল। তো এত কিছু খাওয়ার পর আমার এখন একটু পানি পিপাসা লাগছে, তো পানি আমি না খেয়ে নিলাম 40 টাকা দিয়ে লাচ্ছি। আর লাচ্ছি খেতে আমার অনেক ভালো লাগে, তাই তো আমি লাচ্ছি এবার খাচ্ছি। সো গাইস, আমার 4টা আইটেম খাওয়া শেষ। এরপরে আমি সেম দোকান থেকে নিলাম চিকেন শর্মা। বুঝতেই পারছেন আমি কি পরিমাণের খাদক, আমার এত পরিমাণ ক্ষুধা লাগছে, আমি এই দোকানের সব খাবারই খেয়ে নিব। আর স্ট্রিট খাবারগুলো আসলে অনেক টেস্টি, স্পেশালি এখানের খাবারগুলো আসলে মজায়, দামে কম, মানে ভালো। এই স্ট্রিট ফুডের জন্য আসলে প্রযোজ্য। তো আমি চিকেন শর্মাটা খেয়ে নিলাম, আর চিকেন শর্মাটা আসলেই অনেক মজার ছিল। এখানে মেয়োনেজের পরিমাণ কম এন্ড অনেক মজার। সো গাইস, আমার 5টা আইটেম খাওয়া শেষ এন্ড 240 টাকাও শেষ। এখন আমার অনলি 60 টাকা আছে। এরপরে চলে আসলাম একটু চা খাওয়ার জন্য। তো এইখানে স্ট্রিট চাই নিলাম, আর মগটা দিছে খুবই দামি, কিন্তু চায়ের দাম অনলি 10 টাকা। এখানে আমি আদা চা নিলাম এন্ড আদা চাটা খেয়ে আমার অনেক রিফ্রেশ লাগতেছে। আজকে বাইরে প্রচন্ড বাতাস এন্ড বাতাসের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে অনেক ভালো লাগতেছে। গাইস, এখনো আমার 5টা আইটেম বাকি আছে। এরপরে কি খাবো, তো যেতে যেতেই চোখে পড়লো আখের শরবত। ভাবলাম যে আখের শরবতটা খেয়ে নেই, অনেক তো ভারী খাবার খাওয়া হলো। তো এরপরে আমি 10 টাকা দিয়ে নিলাম আখের শরবত এন্ড খেয়ে অনেক রিফ্রেশ লাগতেছে। আখের শরবত খাওয়া শেষে এখন আমি ভাবতেছি কি নিব। এরপরে আমি পেলাম হরলিক্স, তাও 5 টাকা দিয়ে আমি নিলাম হরলিক্স। এন্ড হরলিক্স এমনিতেও খেতে ভালো লাগে, আমি ছোটবেলায় অনেক হরলিক্স খেয়েছি, এমনি চুরি চুরি করে খেয়েছি। আর আজকে আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 5 টাকার মিনি প্যাকেট খেয়ে নিলাম এন্ড খেতে খুবই মজার ছিল। সো গাইস, যেহেতু আমার বাজেট কম, আইটেম বাড়ানোর জন্য এবার আমি নিলাম 2 টাকা দিয়ে একটা চকলেট এন্ড চকলেটটা খেয়ে নিলাম, কারণ কিছুই করার নাই, আমার এখন আইটেম বাড়াতে হবে। বুঝতেই পারতেছেন আপনারা কেন যে আমাকে এরকম অদ্ভুত অদ্ভুত চ্যালেঞ্জ দেন। এত মাথা ব্যথা করতেছে ঘুরতে ঘুরতে, তো মনে হলো যে একটা কফি খাই। কিন্তু কফি তো আমি রেস্টুরেন্টে গিয়ে বা বানানো কফি খেতে গেলে আমার 50 থেকে 60 টাকা বা 120 টাকা এরকম ইনভেস্ট করতে হবে, বাট আমার কাছে এত টাকা নাই। তাই আমি 10 টাকা দিয়ে নেসক্যাফের একটা প্যাকেট কিনে নিলাম। আর নেসক্যাফের প্যাকেট আমি এখন পানি পাবো কোথায়, আর পানি কিনতে গেলে আমার টাকা লাগবে, তাই এমনিতেই খেয়ে নিলাম। আর এমনিতে খেতে এত তিতা ছিল আর এত বাজে ছিল, আমার খেতে গিয়ে আমার পুরো শরীর কেঁপে উঠছে। এমনিতে খাওয়া যায় না, আপনাদের জন্য আমি আসলে কত কষ্ট করতেছি। সো গাইস, আমার কাছে এখন অনলি 20 টাকা আছে। আর 20 টাকা দিয়ে কি খাবো, আমার প্রিয় খাবার আলু চিপস নিয়ে নিলাম এন্ড আলু চিপসটা খেতে আমার অনেক ভালো লাগে। সো গাইস, এই ছিল 300 টাকায় 11টা আইটেম ফুড ইটিং চ্যালেঞ্জ। আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার কয় টাকা খরচ হলো, এরপর কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন এন্ড সাবস্ক্রাইব মি। বাই বাই।